বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেছিলেন, উনি বলছিলেন আনা সুবহানি, এক মজলিসে উনি বয়ান করে রাত্রে ফেরার পথে গিয়া দেখে নদীর মধ্যে নৌকা নাই, নদীর উপারে উনি জলসে আসছিলেন। অনুষ্ঠান শেষ করে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় রাত্রে 1টা-2টা। নদীর পাড়ে গিয়া সেরা ওইখানে দেখে মাঝি নাই, নৌকা নাই, সাথে ওনার এক খাদেম আছে। এখন কি বিপদে উঠছে বলেন তো? নদী পারে দু পারে যাওয়া লাগবে না, সাঁতরে আসবে বেটা। তো সাথের যে খাদেম আছে, সমস্যাটা তো যে খাদেম খুদেমের, ওনার তো কোনো সমস্যা না পার হওয়া। তো খাদেম বললো, বাবা এক কাজ করি, দে তোমার জামাটা তো খাদেমের জামার সামনে দিয়ে আছে তো জুব্বা লাগানো, তো ওই জামার কোনা টান্দা নিয়ে সামনে, আর ওনার জামার পিছনের কোনাটা টান্দা না গিরা দিয়ে বাঁধছে। গিরা দিয়ে বান্ধা বলে, চলো পানির উপরতে জায়গা, কাউকে কিন্তু বলবো না। পানি দেওয়া যাইতেছে আর বলছে, তুমি বলো ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। তো এই খাদেম বলতেছে ইয়া বাইজিদ, উনি হাইটা চাইতেছে। নদীর মাঝামাঝি যাওয়ার পরে খাদেমের ভিতরে শয়তান ঢুকছে। কি জানি, আল্লাহ যদি বাইজিদের নাম নিতেছি, শিরিক করতেছি তো। আচ্ছা কি বোকা বলেন, এটা কি শিরিকের কিছু আছে? এনে কি আবাদত, নামাজ টামাজ হইতেছে, এনে শিরিকের কি? আবাদতে শিরিক করলে তো শিরিক হয়। দেখেন দর্শে বুধে কি ইয়াল্লাহ ইয়াল্লাহ, মানে খাদেম নদীর মাঝে গিয়া বাইজিদ ছেড়ে দিয়ে গেতেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ, 2-3বার বলছে, পরেই আসতে পানিতে ডুবা শুরু হয়েছে। গলা পর্যন্ত যখন তলায় গেছে, ওই জামার মধ্যে টান পড়ছে। কারণ বাইজিদ বুস্তাবি জানেন তার বক্তটার ইমানের দূর কতটুকু, এই কারণে আগেই গিরা দিয়ে লইছে জামার মধ্যে। বুঝছেন না? বুঝছেন নাই? টান পড়ছে পরে ফিরে দেখাই না কি হয়েছে, হুজুর আল্লাহর নাম নিয়েছিলাম। এই গাদা তুই আল্লাহরে দেখছোস? হুজুরে বল, এই গাদা তুই আল্লাহরে দেখছোস? তোর আল্লাহর কি কাম? তাড়াতাড়ি বাইজিদ বল। আবার বলছে ইয়া বাইজিদ, আবার বাইসে গেছে। নদী পার হয়ে চলে গেলেন। এই গরম হজম করা ভীষণ কঠিন। কঠিন না সহজ বলেন তো? পরের দিন জলসা হুজুরের বাড়িতে, লোকজন আসছে পরে সবার সামনে বলা ধরছে। কি ব্যাপার বুঝলাম না, আল্লাহর নামে মরি আর পীরের নামে তরি। আরে বেটা, পীরের নামে তরি মানে? আর তো কেউ ঘটনা জানে না, কারি বুঝেন নাই? আল্লাহর নামে ডুইবা মরি আর পীরের নামে পার হই, এর মানে কি? তখন পুরা ঘটনা বলল। গত রাত্রে হুজুরের সাথে আমি আসছিলাম, হুজুর আমারও শিখিয়ে দিছিল বাইজিদ বাইজিদ বসলে। তো আপনার ইমানের জোর নাই, আমি বিশ্বাসটা রাখতে পারি নাই। আমি মনে করছি শিরিক গুনাহ করতেছি। যখন আল্লাহর নাম নিয়েছি আস্তে ডুবে গেলাম। হুজুরের বকা দিয়ে বলছে, আরে পুরা বাইজিদ আমার নাম লো। যখন হুজুরের নাম নিয়েছে আবার বাইশা হাইটে এসে বলছে। সম্মানিত আশেখা রাসূলের, এখানে কি শিরিকের কিছু আছে? শিরিক হলো আপনি আল্লাহকে ছেড়ে আর কারো যদি সেজদা করেন, আর কারো যদি আল্লাহ মানেন। হ্যাঁ, বলে নদী পার হইতে একটা জেলে মাঝি আছে না, জেলেদের মধ্যে হিন্দু আছে, কৈগোত্র থাকে না, নৌকা পার হইতেছে, আপনি খাল পার হইবেন, জেলে বল বাবা আমার পার করে দেন না, দয়া করে আমাকে পার করেন, বলবেন না? বলবেন না? এদিকে শিরিক হয়ে যাবে। আর খাল পার হইবার লেগে জেলের বাপ ডাকলে অসুবিধা কি? কম তো নদী পার হইবার লেগে বাইরে ডাকলে অসুবিধাটা কোথায়? তো জেলের চেয়ে কি ওলি আল্লাহর দাম কম না বেশি? দেখেন এই মোল্লার দল পেশায় পুষায় শিরিক 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 শিরিক, এর 14 গোষ্ঠী শিরিক, এত শিরিকের অর্থই করে। এইভাবে ভণ্ডামি করে মানুষকে ধর্মচ্যুত করে ফেলাইছে। আজকে মুসলমানরা দিশাহারা, এ না চিনে আল্লাহ, না চিনে রাসূল, না চিনে ইসলাম, কিছুই বুঝে না। পরিষ্কার না? পরিষ্কার না?